মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। মাথা রাখবেন, এদিকে চলে আসবেন না গড়িয়ে গড়িয়ে, তাহলেই হবে। ভাগ করতে শিখেছে। গুড নাইট স্যার। কি হলো, সবাই চুপ কেন? কার ব্যবসার কথা হচ্ছে শুনি? কি আনন্দে, আমাদের তো হালখাতা শুরু হওয়ার আগে ব্যবসার খাতাটা গেল বন্ধ। টুকাই বাবু, ব্যবসা তো হবেই, ব্যবসা হবে, ব্যবসা করবে প্রহ্লাদ দা। প্রহ্লাদ দা এই পাপড়ের ব্যবসা করবে, ইয়া বড় বড় ওই গাড়ির চাকার মতো পাপড়। তাই বলছিলাম যে ওই ব্যবসা মানে পাপড় একদম গড়গড় করে এগোবে। পাপড়? পাপড় পাপড়, হ্যাঁ পুরো বড় বড় পাপড়, আবার ভেজে দিলে না কুচমুচ করবে। দিয়া চ পাপড় বেলবি না, চ হ্যাঁ পাপড়টা বেলি। ঠাম্মি, আমি আমি তো আনন্দকে ওষুধ দিতে এসেছিলাম। না মানে ওই আমি কি ওষুধ খাবো সেটা নিতে এসেছিলাম। হয়ে গেছে, চলে যাই। তনুশ্রী, সুমনা, চলো আমাদের রাতের রান্না বসাতে হবে। বাবা টাটা, আমি যাই বিছানাটা একটু ঠিকঠাক করে নি। বাবা, আমি আসার পরেই যে যার কাজের কথা মনে পড়ে গেল, কি আশ্চর্য। না 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 স্যার, আমিও তো যাবো, ওই তো রান্নাঘরে গিয়ে মাকে হেল্প করবো। তো আপনি তো ঘরে এসছেন, আপনি এখন নিশ্চয়ই রেস্ট নেবেন। আপনি রেস্ট নিন, রেস্ট নিন। আপনি একটা টাস্ক দিয়ে দিলেন, তাই তো? কি রাখলেন ওখানে? কি ভেবেছেন আমি কিছু দেখতে পাইনি? এই রে, এখানে তো আপনার কিছু দেখা বারণ টুকাই বাবু। ডায়েরির নিচে টাকা, টাকার উপরে ডায়েরি, কি করবো আমি এবার? আরে দেখান কি লুকালেন ওখানে। আপনি না ডক্টর আদিদেব লাহিড়ী? মানে মানে আপনি এরকম একজন পার্সোনালিটির লোক হয়ে কি করতে যাচ্ছিলেন স্যার? একজন মহিলার বালিশের নিচে কি আছে আপনি সেটা দেখতে যাচ্ছিলেন? মানে ছি 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 স্যার, বাইরের লোকেরা শুনলে কি বলবে? ওটা আমার বালিশ, আমার বালিশের নিচে আপনি কি রেখেছেন সেটা আমি দেখবো না? এটা দেখাটা আমার দায়িত্ব। সরুন না, কি আবার থাকবে আপনার বালিশের নিচে? আমি একটা ডায়েরি রেখেছিলাম। ভালো কথা, তাহলে তো আরোই দেখা উচিত ডায়েরিতে কি লেখা আছে, দেখি। না, আরে ওতে আমি আমার মনের কথা লিখে রেখেছি। আমার মনের কথা আমি আপনাকে কেন দেখাবো, বলবো? মনের কথা? ভালো তো, বেশ করেছেন, লিখেছেন। আমার বালিশের নিচে কেন সেটা? আপনার কি ধারণা ওই ডায়েরি থেকে বালিশ হয়ে আমার কান পর্যন্ত কথাগুলো চলে আসবে, আমি সেই অনুযায়ী কাজ করব? তা যদি ভালো কাজ হয় তো না করার কি আছে, তাই না? কি ম্যানিফেস্টেশন থিওরি অনুযায়ী কাজ করছেন নাকি আপনি? জাদু টাদু করছেন আজকাল? আপনার কি মাথা খারাপ হয়ে গেছে? আরে বাবা, আপনি তো একজন ডাক্তার, এসব জাদু টাদু কি বলছেন বলুন তো? যাই হোক স্যার, ঠিক আছে, হয়েছে, আপনি সরান এসব বালিশ। না 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 মাদুকা, না। সে যে ফুরফুরে পাহাড়ের নাম, তার কথাই বলতে এলাম, মুখে ফোটায় সে হাসি সবার। সে হাসি খুশি ইচ্ছের দেশ, আমি কি যেন একটা করতে এসেছিলাম। ব্যাস, আজকের মতো আমার কাজ এখানেই হলো। এবার যা কাজ বাকি রইল সব বাকি কাজ কাল। একবার কিয়ানদের সামনে গিয়ে আমি যখন এই বাক্সগুলো খুলবো, ওরা যে কি খুশি হবে। সত্যি ওদের এই হাসি মুখগুলোর কথা মনে পড়লে তখন মনে হয় যে কোনো পরিশ্রম নয়। এদিকে দেখো, স্যার তো এতক্ষণ হয়ে গেল ঘরেই আসছেন না। অবশ্য হ্যাঁ, মানে সন্ধ্যেবেলা আজকে যা হয়েছে তারপর হয়তো বোধহয় আমার একটু অস্বস্তি হচ্ছে। ঠিক আছে, ডিনারের পর কোথায় গেলে আমি এবার থেকে আসি। যাও। স্যার কি রেগে গেলেন? অবশ্য যা হলো তাতে তো ওনার রাগ হবারই কথা, কিন্তু কি করবো এবার আমি? আনন্দিরে আর তোর মিষ্টি কথার পাঁচনে কোনো কাজ হবে না রে, ওটার এখন কাজে লাগবে না। স্যার শুনছেন? বলছি
এটা দিয়ে আমার হাতটা বেঁধে দিন না স্যার। কি বললেন? বলছি এটা দিয়ে আপনি আমার হাত দুটো বেঁধে দিন। এসব কি বলছেন আপনি? কোথা থেকে শিখেছেন এসব? বললাম না, আগেই বলেছিলাম যেগুলো ছেলেদের করার কথা সেগুলো সব আপনি করেন। কেন বলুন তো? স্যার আমি তো আপনাকে আমার হাত দুটোই বাঁধতে বলছি, তা কি করব বলুন? আপনি তো দেখলেন আজকে সন্ধ্যাবেলা কি হলো, আমারই তো হাতের জন্য মানে এরকম একটা কিছু হয়ে গেল। এবার আপনি তো আমাকে বলেছেন যে আমি নাকি ঘুমের ঘরে হাত পা ছুরি, তাই বলছি বেঁধে দিন না স্যার। ও হ্যাঁ, মানে এটার জন্য বলছেন? হ্যাঁ স্যার, তাই তো। আপনি ভাবুন না, যে মানুষটার জেগে থাকা অবস্থাতে তার হাত পায়ের উপরে কোনো কন্ট্রোল থাকে না, তো সেই মানুষটা ঘুমের ঘরে কি করবে? এখন দিন না। এই দেখুন, মানে এরকম ভাবে হয় না, এভাবে কাউকে বেঁধে রাখা যায় না। ব্যাপারটা বোঝার চেষ্টা করুন। একটা হিউম্যান রাইটস এর একটা ব্যাপার আছে তো, মানে এগুলো তো সব তার হিউম্যান রাইটস এর এগেইনস্টে। স্যার বন্ধ করে কে হিউম্যান রাইটস দেখতে আসছে? দিন না। না না, এই চুপ, একদম একদম এসব বাজে কথা না, একদম না, চুপ, কোনো বাজে কথা না। দেখুন স্যার, আমার হাত, তাই আমাকে তো বলতেই হবে, আপনার যতই বাজে কথা বলে মনে হোক। আপনি এবার ভেবে দেখেছেন যে মানুষের তার হাত পায়ের উপরে কোনো কন্ট্রোল নেই, সে ঘুমের মধ্যে কতটা অসহায়? মানে আমি ঘুমোচ্ছি এইখানে আপনার ঘরে আপনার পাশে, আমার হাত লাহিড়ি বাড়িতে, আমার পা মেডিনেস্টে। আচ্ছা আমি কি করবো বলুন তো? তাই তো বলছি স্যার, স্যার রিকোয়েস্ট করছি স্যার বেঁধে দিন না স্যার। বললাম না ভুলভাল কথাগুলো না বলতে, চুপ করে থাকতে। কেন চুপ একদম? আপনি বেঁধে দেবেন না তো? না। বেশ, তাই যেন রেখেছিলাম। কি আশ্চর্য, আপনি এরকম রাত দুপুরে এরকম হাঁটাহাঁটি করছেন কেন? কি হয়েছে বলুন তো? কিছু খুঁজছেন নাকি? পেয়েছি। সর্বনাশ, এই সমস্ত ঘরের মধ্যে কে নিয়ে এলো? আমি এনেছি স্যার, আমি এনেছি। আমি অ্যাকচুয়ালি একটা অন্য কাজে এনেছিলাম, আজকে এটাই কাজে লেগে যাচ্ছে। কোনো মানে হয় এসবের? এই রাত্রির বেলা এসব কেন করছেন আপনি? কি মজা পাচ্ছেন এগুলো করে? কেন করেন বলুন তো? দেখুন স্যার, হয়ে গেছে কাজ। এই দিকটা আপনার আর এই দিকটা আমার। ঠিক আছে ঠিক আছে, এদিক ওদিক এই শুধু মাথায় রাখবেন, এদিকে চলে আসবেন না গড়িয়ে গড়িয়ে, তাহলেই হবে। ভাগ করতে শিখেছে। গুড নাইট স্যার। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।